শ্রোতা বন্ধুরা, আজ আমরা নিতে চলেছি বারাসাত ক্রেতা সুরক্ষা দপ্তরের ছোট্ট একটি সাক্ষাৎকার। চলুন বাকিটা ভিডিওর মাধ্যমে জেনে নেব, দেখে নেব। আমরা আছি এখন বারাসাত স্টেশনে। আমাদের গন্তব্য বারাসাত ক্রেতা সুরক্ষা অফিস। চলুন যাওয়া যাক। নমস্কার শ্রোতা বন্ধুরা, 91.2 FM রেডিও সুন্দরবনে আপনাদের সবাইকে বিশেষ একটি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন একজন গুরুত্বপূর্ণ অতিথি। তিনি পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাননীয় কৌশিক ভট্টাচার্য মহাশয়। স্যার, আপনাকে নমস্কার। 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই, আপনার অমূল্য সময়ের থেকে একটুখানি সময় বার করে আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, আপনার কাছে প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে ভোক্তা আইন কি, সেই সম্পর্কে স্যার যদি আমাদেরকে প্লিজ একটু কিছু বলেন। ভারতবর্ষের সংসদে 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইন পাশ হয়েছিল। পরবর্তীকালে 2019 সালে নতুন আইন এসেছে আমাদের দেশে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। এই আইন আমাদের রাজ্যের এবং আমাদের দেশের সকল উপভোক্তা বা ক্রেতাগণের জন্য প্রযোজ্য। যদি কোনো মানুষ কোনো পরিষেবা গ্রহণ করে বা কোনো কেনাকাটা করে মনে করেন তিনি প্রতারিত হয়েছেন, তাহলে তিনি এই আইনের সাহায্য পেতে পারেন। এই আইন লাগু করার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় কনজিউমার অ্যাফেয়ার্স ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিস আছে, কনজিউমার কমিশন বা ক্রেতা সুরক্ষা আদালত আছে। সেখানে সাধারণ মানুষ যারা কেনাকাটা করে প্রতারিত হচ্ছেন তাদের সুবিচার পাওয়ার ব্যবস্থা এই আইনের মাধ্যমে দেওয়া হয়। এই আইনটি এতটাই শক্তিশালী, বর্তমানে আমাদের রাজ্যে সাধারণ মানুষ ওয়াকিবহাল এবং সাধারণ মানুষ তারা রীতিমতন আমাদের অফিসে আসার আগেই দোকানে গিয়েই এই আইনের কথা বলে যে যদি আপনারা আমাদের সঠিক জিনিস সঠিক পরিষেবা না দেন তাহলে আমরা কিন্তু ক্রেতা সুরক্ষায় অভিযোগ করবো এই আইনের মাধ্যমে। উপভোক্তা সুরক্ষা আইন শুধুমাত্র উপভোক্তার স্বার্থ রক্ষা করে তা নয়, উপভোক্তাকে অধিকারও দিয়েছে। সেই অধিকারগুলো যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেই বিষয়টিও এখানে পর্যাপ্ত পরিমাণে দেওয়া রয়েছে। এবং যদি এই জেলার মানুষ, যেহেতু আমি এই জেলাতেই রয়েছি, এই জেলার কথাই বলব, মনে করেন যে তারা কোনোভাবে কোনো পরিষেবা বা কোনো কেনাকাটায় বঞ্চিত বা অসাধু ব্যবসায়ীর কোনো সমস্যায় পড়েছে, তাদেরকে প্রতারিত করা হয়েছে, তারা আমাদের অফিসে অভিযোগ করতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, ধরুন আমি কোনো একটা পণ্য কিনেছি, সেটা ত্রুটিপূর্ণ, একদম, তাহলে আমি কিভাবে অভিযোগ করব? সাধারণ মানুষ কিভাবে সেটা অভিযোগ করবে যদি একটু বলেন। সাধারণ মানুষকে এটাই বলার যে অভিযোগ করার একাধিক রকমের পদ্ধতি রয়েছে, অফলাইন এবং অনলাইন। এখন অধিকাংশ মানুষের হাতেই স্মার্টফোন, তারা স্মার্টফোনে কয়েকটা ক্লিক করে অভিযোগ করতে পারে। আমাদের www.wbconsumers.gov.in পোর্টালে তারা অনলাইনে অভিযোগ করতে পারে। এছাড়াও আমাদের অফিসে
এসে সমস্ত ডকুমেন্ট সহ লিখিত অভিযোগ দায়ের করতে পারে। আচ্ছা আচ্ছা। কনজিউমার কমিশনে অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালতে সেখানে অফলাইন এবং অনলাইন দুটোই পদ্ধতিতে অভিযোগ করা যায়। আচ্ছা আচ্ছা। তো স্যার, আপনার চাকরির সময়কালীন যদি আপনার কোনো একটা সাফল্যের কথা যদি আমাদের শ্রোতাদের সাথে ভাগ করে নিতে চান। সাধারণ মানুষ আমাদের কাছে আসেন, সাধারণ মানুষ আসার পর আমরা তাদের অভিযোগ নেওয়ার পর সাফল্য অনেক রয়েছে। সাফল্য পার্টিকুলার কোনো একটা সাফল্যকে বেছে নেওয়া কঠিন। সাফল্য অনেক রয়েছে। আমরা নিজেদের সাফল্যের কথা খুব একটা বলতে চাই না, এগুলো সাধারণ মানুষের থেকে নেওয়াটাই বেটার। তবে দুরকম পদ্ধতি রয়েছে, একটা আইনগত পদ্ধতি আর একটা আছে মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধান। আমরা সাধারণত মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধান করে দিই। সাধারণ মানুষ অভিযোগ নিয়ে আসলে আমরা উভয় পক্ষকে আমাদের অফিসে ডেকে পাঠাই, বিপরীত পক্ষ এবং অভিযোগকারী, তাদের মধ্যে একটা মধ্যস্থতা করি এবং সমস্যার সমাধান করে দিই আমরা আমাদের অফিস থেকে। এবং সেখানে সাফল্যের হার শুধু আমাদের জেলার কথা বলবো না, পুরো রাজ্যেই সেখানে সাফল্যের হার যথেষ্ট ভালো, আশাব্যঞ্জক, এবং সাধারণ মানুষ এই পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করতে উৎসাহী। আদালতে মামলা করতে গেলে বেশ কিছু আইনি জটিলতার ব্যাপার থেকে যায়, সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং বিপরীত পক্ষ যারা থাকে তাদেরও মধ্যে এই মানসিকতা রয়েছে যে আমরা যাতে মামলা মোকদ্দমা এড়ানো যায়, মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধান হয়। তো আপনাদের শ্রোতাদেরকে বলবো, যদি কখনো এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের অফিসের ঠিকানা বা আমাদের অফিসের লিফলেট আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের, স্যার আমি একটু থামিয়ে দিয়ে বলছি, আপনাদের অফিসের ঠিকানাটা যদি কাইন্ডলি একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলেন, বা যোগাযোগ মাধ্যমটা একটু যদি আমাদের যোগাযোগের মাধ্যম বেশ কয়েকটা রয়েছে। তার মধ্যে 1800345280, 1800345280, টোল ফ্রি নম্বর, সম্পূর্ণ বিনামূল্যে এখানে ফোন করে অভিযোগ দায়ের করা যায় এবং সমস্ত তথ্য পাওয়া যায়। এছাড়াও উত্তর 24 পরগনা জেলা অফিসের ঠিকানা হচ্ছে বারাসাত স্টেশনের কাছেই, মায়া ভবন, 2 নম্বর ব্যারাকপুর রোড, নবপল্লী। এবং আমাদের অফিসের ফোন নাম্বারও আমি বলে দিচ্ছি। আমাদের অফিসের ফোন নাম্বার হচ্ছে 03325427328। আমাদের অফিসের যদি খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আমাদের ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাইপ করলেই চলে আসবে। অথবা পুরো ওয়েবসাইটটাও আমি বলে দিতে পারি, www.wbconsumers.gov.in। এখানে গেলেও আমাদের বিস্তারিত তথ্য সমস্ত কিছু পাওয়া যাবে। এছাড়াও FM রেডিও এবং বিভিন্ন এনজিওদের মাধ্যমে প্রচার তো আমাদের দপ্তর করছে, সেখানেও আমাদের এই টোল ফ্রি নাম্বার বা আমাদের অ্যাড্রেস, ঠিকানা, এগুলো সব অ্যাভেলেবেল। আপনাদের এলাকায় যে সমস্ত এনজিওরা কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারাও আমাদের কাজ করে, আমাদের সম্বন্ধে ওয়াকিবহল, তারাও আমাদের কাছে আপনাদেরকে নিয়ে চলে আসবে। সবথেকে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, পয়সা দিয়ে কিছু কেনাকাটা যিনি করবেন তিনি উপভোক্তা। সে পয়সা নগদেই দিন বা ধারেই দিন, কিস্তিতে দিন বা যেভাবেই দিন না কেন, তিনি কিন্তু উপভোক্তা বা কনজিউমার। তবে হ্যাঁ, একটা জিনিস, বাণিজ্যিক উদ্দেশ্যে যদি কিছু কেনাকাটা করেন তাহলে কিন্তু তিনি কনজিউমার হবেন না, যদি না তার জীবিকার সেটা অবলম্বনের বিষয় হয়। একজন একটা গাড়ি কিনে নিজেই চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন এবং গাড়ি সংক্রান্ত সমস্যা দেখা দিল, তাহলে তিনি কি
উপভোক্তা হিসেবে গণ্য হবেন? গাড়িটা তো তিনি ব্যবসার জন্য কিনেছেন। যেহেতু তিনি কাউকে নিযুক্ত করেননি এবং নিজেই নিজের জীবিকা নির্বাহ করেন, তাহলে কিন্তু তিনি উপভোক্তা হিসেবে গণ্য অবশ্যই হবেন। কিন্তু তিনি যদি গাড়িটা ভাড়াতে খাটান, তাহলে তিনি উপভোক্তা হিসেবে গণ্য হবেন না, বা অন্য কাউকে দিয়ে চালান। তো এরকম কিছু ব্যাপার রয়েছে। আর আমাদের উপভোক্তার অধিকার আইন বা ক্রেতা সুরক্ষা আইনের 6টি খুব গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে। সে অধিকারগুলো জেনে রাখা দরকার। আমি বলে দিচ্ছি। 1 নম্বর, জীবন ও সম্পত্তির পক্ষে ক্ষতিকারক এমন কোনো জিনিস বিপণন থেকে সুরক্ষার অধিকার। এমন কোনো জিনিস যদি কোথাও বিক্রি হয়, তাহলে সেই জিনিস থেকে সুরক্ষা পাওয়ার অধিকার আমাদের সকলের রয়েছে। আইন আমাদের অধিকার দিয়েছে। পণ্য ও পরিষেবা সম্পর্কে 2 নম্বর, পণ্য ও পরিষেবা সম্পর্কে তথ্য লাভের অধিকার। সব রকম তথ্য কেনাকাটা করার আগে আমি পেতে পারি, এর পাওয়াটা আমার অধিকার। বাছাইয়ের অধিকার। 10 রকম পণ্য থেকে আমি পণ্য বাছাই করে নিতে পারি। আপনাকে এটাই নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতামূলক নেই। বাছাইয়ের অধিকার আইন দিয়েছে। যে কোনো পণ্য এবং পরিষেবা সম্পর্কে আমি বাছাই করতে পারি। উপভোক্তার স্বার্থ বিবেচনার জন্য শুনানির অধিকার। যদি প্রতারিত হই, ঠকে যাই, তাহলে আমার কথা শুনতে হবে, সেটা আমার বলার আমার অধিকার। এছাড়াও 5 নম্বর হচ্ছে অন্যায্য বাণিজ্য, তার বিরুদ্ধে প্রতিবিধান চাওয়ার অধিকার। 6 নম্বর হচ্ছে সচেতনতার অধিকার। আমাদের প্রত্যেককে উপভোক্তা সচেতনতা করতে হবে, এবং এই সচেতনতার কাজটা আমরা করে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টল, মেলা, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় আমরা সেমিনার, নানান উপায়ে মানুষের কাছে পৌঁছাই, যাতে মানুষ সচেতন থাকেন, যাতে না ঠকেন। এটাই হচ্ছে ক্রেতা সুরক্ষার মূল জায়গা। সাধারণ মানুষকে কেনাকাটা করার আগে একটু সচেতন হতে হবে, এবং যেমন মানুষ নিজের মোবাইল ফোনে লোকাল থানা বা বিডিও অফিসের নাম্বার সেভ করে রাখে, সেরকম ক্রেতা সুরক্ষার নাম্বারটাও সকলকে নিজের ফোনে সেভ করে রাখতে হবে। এটা এখন মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় ধরে সুন্দরভাবে আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনারাও শ্রোতা বন্ধুরা সাথে থাকুন রেডিও সুন্দরবনের, আর শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। আবারও আমাদের সাথে দেখা হবে আবারও কোনো অন্য একটি অনুষ্ঠানে। নমস্কার।